নয়টা 40 বাজে। সো আছি এখন ধানমন্ডি 32-এর দিকে, রাসেল স্কোয়ারের দিকে আর কি যাচ্ছি এখন সিটি কলেজের সামনে। সেখানে ছোটো ভাইটাকে পিক করব, ওর এমএর ক্লাস শেষ হয়েছে এখন। সো সেখান থেকে ওকে নিয়ে সোজা বাসায়। সারাদিন তো আজকে অনেক কাজ করলাম, যেহেতু আমি আজকে বাইকের সার্ভিস করাইছে। সো হিউজ একটা প্যারার ভিতরে ছিলাম। সিগন্যালটা ছাড়লে একটা মজার জিনিস দেখাইতে পারতাম, বাট সিগন্যালটা আমি আটকানো, তাই কিছু দেখাইতে পারলাম না। একটা সার্জেন্ট ভাই মাত্র বাইক নিয়ে বাড়িল, নো হেলমেটস অ্যান্ড ফোনে কথা বলতে বলতে, একসাথে দুইটা ক্রাইম। তাকে নর্মালি কিছু কথা জিজ্ঞেস করবো, যদি আমি সামনে পাই অবশ্যই তাকে জিজ্ঞেস করবো। আই থিঙ্ক এটা জিজ্ঞেস করাটা দরকার, তার বক্তব্য কি সেটা জানতে চাইবো আমি। নয়টা 41 বাজে। এই যে ভাইয়া সিগন্যালটা যে পরে দিলেন, এখনো তো দিছিলাম। মানে পিছনে একটা আপু আছে, সে আরামসে তাকে কাপড় আর কি তারা ধরে আছে জড়াইয়া, নো প্রবলেম, ধরে থাকতে পারে, হেলমেট নাই, সেটা ছিল অপরাধ 1। নাম্বার 2, সে ডাইনে যাচ্ছিল বাট কোনো ধরনের সিগন্যাল নাই। আমি ডাইনে, সে সোজা বা এই বাম সাইড দিয়ে ছিল দেখে আমি ডাইন সাইড দিয়ে ডাইনে বাড়িতে নিয়েছিলাম। সে কী করলো, ডাইনে ঢুকাই দিল কোনো সিগন্যাল ছাড়া, এবং একদম ডাইনে আসার পরে যে সেই সিগন্যালটা দিছে। সো এইসব কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়। আল্লাহ বাঁচানোর মালিক, সব কিছু আল্লাহ করবে, বাট নিজে যদি সতর্ক না হই আসলে কোনোভাবে কোনো কিছু সম্ভব না। আল্লাহ না করুক, এখন যদি অ্যাক্সিডেন্টটা হয়ে যায় তো সম্পূর্ণ দোষটা হয়তো বা আমারই।